বুধবার ২৬ জুন ছিল ৭৫তম বন মহোৎসব। বনমন্ত্রী অনিমেষ দেববর্মার হাত ধরে বুধবার রাজ্যভিত্তিক বন মহোৎসবের সূচনা হয় ধলাই জেলার কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে। তিনি স্কুল মাঠে আধিকারিকদের নিয়ে বৃক্ষ চারা রোপণ করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনমন্ত্রী বলেন, মানুষ বন তৈরি করতে পারে না, কিন্তু মানুষ চাইলে একটি বাগান তৈরি করতে পারে। আমরা চাইলে বনকে রক্ষা করতে পারি। বন মহোৎসবের মাধ্যমে জনগণের মধ্যে একটি চেতনা সৃষ্টি হয় এবং বন মহোৎসব উপলক্ষে বন দপ্তর থেকে রাজ্যের সকল অংশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। এবং এই বন মহোৎসবের মাধ্যমে আমরা একটাই মেসেজ দিতে চাই যে মানুষ বন তৈরি করতে পারে না। আমরা একটা বাগান তৈরি করতে পারি, কিন্তু বন মানুষ তৈরি করতে পারে না, কিন্তু বনকে আমরা রক্ষা করতে পারি। এবং আজকের এই বন মহোৎসবের মাধ্যমে জনগণের মধ্যে যেন একটা চেতনার সৃষ্টি হয়, বনকে রক্ষা করলে আমাদের কি কি উপকার হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটা কেন হচ্ছে, কি করলে সেগুলোকে প্রতিরোধ করা যাবে, এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা আনার লক্ষ্যে আমরা প্রতিটি বছর রাজ্য বন দপ্তরের মাধ্যমে বন মহোৎসব ১ সপ্তাহ ব্যাপী এই উৎসবটা আমরা পালন করে থাকি। লক্ষ্য করা যাচ্ছে বন মহোৎসব নিয়ে যত ঢাক গুড়গুড় ততটা কার্যত দেখা যায় না। ৭৫ বছর ধরে গাছ লাগালে আরো সবুজ দেখা যেত ত্রিপুরাকে। উপগ্রহ চিত্রে দেখা যায় ত্রিপুরার ন্যাড়া পাহাড়গুলো, যা খুবই হতাশাজনক। তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়িয়ে গেলেই চারিদিকে ছোট বড় সকলের মুখে প্রলাপ বিলাপ শুরু হয় গাছ গাছ বলে, কিন্তু সেভাবে গাছ লাগানো হয় না। আর যা লাগানো হয় তার মধ্যে ফলের গাছ নেই বললেই চলে। যে কোনো একটা গাছ লাগিয়ে একটু ঢেকুর দিয়ে তৃপ্ত হন কর্তারা। এটাও সচেতন মহলের কাছে বেদনাদায়ক। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, ৫ দশক ধরে মানুষের ভরসা।